আমি দিবাকর। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, তবে সরস্বতী পুজোর দিন চলে গেছিলাম টাকিতে বন্ধুদের সাথে হঠাৎ করেই ঠাকুর দেখতে। তো গিয়ে মনে হলো যে টাকিতে কত সুন্দর সরস্বতী পুজো হয় সেটা লোকে জানা দরকার। তো সেই জন্যই মোবাইলটা বের করলাম আর ভিডিও করতে শুরু করলাম। তো প্রথমেই টাকি সরকারি মহাবিদ্যালয়ের ঠাকুরটা প্রথম দেখলাম, খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছে। তারপরে ওখান থেকে আমরা নদীর ধারে গেলাম, নদীর ধারে গিয়ে একটু চা খেলাম, আরো আরো কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো। তারপর ওখান থেকে ঠিক করলাম যে গোলপাতা জঙ্গলে যাব। অনেক ছোটবেলায় গেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। ছোটবেলা বলতে স্কুল লাইফে গেছি, তারপরে আর যাওয়াই পড়েনি। এখন তো অনেক বদলে গেছে শুনেছি। তো সেই জন্য দেখলাম যখন টাইম আসে তো ঘুরেই আসা যাক, তো বেরিয়ে পড়লাম। নদীর পাড় দিয়ে গোলপাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই পাড়টা কিন্তু বাংলাদেশ আর এই পাড়টা ইন্ডিয়া, মাঝখানে বয়ে চলেছে ইছামতি নদী। আর 24 ঘন্টায় কিন্তু পাহারায় আছে আমাদের ইন্ডিয়ান বিএসএফরা। হলুদ সর্ষের ক্ষেত, খুব সুন্দর দেখাচ্ছিল ভিউটা। তো এই গ্রামের মধ্যে না এমন একটা সুন্দর গন্ধ আছে। আগে যখন ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন যখন গোলপাতায় যেতাম, তখন কিন্তু এত রেস্ট্রিকশন ছিল না। এখন বাংলাদেশের সাথে রিলেশন একটু খারাপ হওয়ার কারণে প্রচুর রেস্ট্রিকশন। আপনাকে আই কার্ড জমা করতে হবে, যেতে হবে। তো গাছের গায়ে ভাঁড় ঝুলিয়ে রেখেছে খেজুরের রস নেওয়ার জন্য। তো ওই ব্যাপারগুলো এখন আর দেখাই যায় না বলতে গেলে চলে। অনেকটা গ্রামের ভেতরে গেলে তাও কিছুটা দেখা যায়, যেমন গোলপাতায় আসলে এগুলো তো দেখা যায়। তারপর পাড় দিয়ে কিছুটা হাঁটতে হাঁটতে গেলাম। এবার মেন যে জায়গাগুলো করেছে গভর্নমেন্ট থেকে সেই সব জায়গাগুলোতেও গেলাম। তো এখানে কিছু লোক যারা বসে আছে গামছা, রস, পাটালি এইসব নিয়ে বসে আছেন। হ্যাঁ, আপনার এখানে আসলে অবশ্যই টেস্ট করতে পারেন, এনারা এমনিই দেন টেস্ট করার জন্য। আপনি নেন বা না নেন সেটা কথা না, অ্যাকচুয়ালি গ্রামের লোকেদের মন খুব বড় হয়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম গোলপাতার জঙ্গলের দিকে। তারপর আমি আর নাটু দুজনে মিলে কিছু সেলফিও তুললাম। তারপর আরো এগিয়ে গেলাম সামনের দিকে। আপনারা হয়তো গোলপাতা ফল কখনো দেখেননি। তো এটা দেখতে অনেকটা নারকোল গাছের মতোই হয়, পাতা টাতাগুলো নারকোল পাতার মতোই হয়, কিন্তু ফলটা কিন্তু অন্যরকম দেখতে হয়। দেখুন আমি ফলটা আপনাদের দেখিয়েছি, তো এরকমই হয়। ছোটবেলায় এগুলো আমরা চুরি করে অনেক সময় বাড়ি নিয়ে এসেছি, কিন্তু এখন আর সেই সব ব্যাপারগুলো নেই। তো আমরা আরো এগোতে লাগলাম সামনের রাস্তা ধরে। প্রচুর কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট এসেছে এখানে ঘুরতে। কেউ কেউ এসছে বাইরে থেকে, যারা টাকি ঘুরতে এসছে। একদিনের জন্য পারফেক্ট ট্যুর। টাকিতে আপনি অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন, অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাবেন। তো কলকাতা থেকেও কাছে। তো একদিনের জন্য স্বাভাবিকভাবে সময় কাটানোর জন্য টাকি একদম বেস্ট পরিবেশ। তারপর সামনে একটু এগোতেই দেখলাম যে একটা ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারটা উঠলাম, ভাবলাম ভালো কিছু ভিউ দেখতে পাবো। না, তেমন কিছু নয়। ওয়াচ টাওয়ারটা কিছু রেস্ট্রিকশনই বানিয়েছে, যার জন্য সব কিছু দেখা যাচ্ছে না। তো জঙ্গলই দেখা যাচ্ছে।
স্পটটাতে একটা দাদা ভাই এখানে আইসক্রিম, লেবু জল এসব বিক্রি করছিলেন, আর সাথে ছিল বাইনোকুলার। যারা আইসক্রিম আর লেবু জল খাচ্ছিল তাদের জন্য বাইনোকুলারটা ফ্রি ছিল। আর যদি কেউ এমনি দেখতে চায়, ওই পার্টটা যেহেতু বাংলাদেশের ভিউ কিছু দেখতে চায়, তাদের জন্য 10 টাকা 20 টাকারও বিনিময়ে দেখতে পারতো। তো ব্যাস এইটুকুই হয়ে গেল। তারপরে আবার ফিরে আসলাম টাকি নদীর ধারে। এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল লোকজনের, আর দুই পাশ দিয়ে কিন্তু হোটেল সারি সারি। আপনারা যদি কখনোই আসেন তো আপনাদের থাকার কোনো রকম অসুবিধা এখানে হওয়ার কথাই নয়। তারপর এখানে কিছু লাভ জাতীয় কিছু জিনিস বিক্রি হচ্ছিল, পিলো টাইপের, তো সুন্দর। পাশে কিন্তু ঘাট, আর ঘাট থেকে বোট যাচ্ছে 3 নদীর মোহনা ঘোরানোর জন্য। আপনারা যে কেউ চাইলে নৌকা বিহার কিন্তু করতেই পারেন টাকিতে এসে। শেষমেশ আমরা টাকি রাজবাড়ি ঘাট সেখান দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা যাচ্ছিলাম কটেজের দিকে। অ্যাকচুয়ালি এটা টাকি মহা শ্মশান, তার পাশেই নদীর ধারেই। তো কটেজেও প্রচুর ভিড় হয়, কারণ এখানেও সুন্দর বসার জায়গা আছে, তো সেখানেই যাচ্ছি। এখানেও কিন্তু ভিড় মন্দ ছিল না, লোকে সারা দিনটাই খুব মজা করেছে। যারা পেরেছে তারা নৌকায় করেও ঘুরেছে। তো ব্যাস সারাদিনটা এইভাবেই কেটে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তবে আবার দেখা হবে অন্য কোনো দিন, হঠাৎ করে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।